আলগাপুর সমষ্টি কেটে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বিধায়ক সুজাম। সে কথা আজও ভুলেননি আলগাপুরবাসী। সুজামুদ্দিন লস্করে প্রেস মিটও কইছেন যে লাগে আলগাপুর কাটা পড়বে, কাটলে নাম থাকবে। তার আগে আলগাপুরটি ডিলিট করে দিলেছেন তার মন থেকে। এখন আলগাপুর মাসে তাহলে বুঝতে কথা নাই তো। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী নিজের ঘরকে জেলায় রাখতে পারেননি, আর সুজামুদ্দিন লস্কর ওনার কাটলিছড়া টাউনটিকে এই সমষ্টিতে রাখতে পারেননি। রাহুল রায় তো প্রথমে কংগ্রেসের একজন এমএলএ ছিলেন। রাহুল রায় যদি আসেন, রাহুল রায়ের যদি হাইলাকান্দি টিকিট দেওয়া হয় তো আমরা এই সিটটাও অনায়াসে বার করতে পারবো। এরা এবার ভোট চাইতে আসলে এদেরকে জিজ্ঞেস করবেন তাদেরকে যে সমষ্টি থেকে নির্বাচিত করেছিলেন সেই সমষ্টি আজ কোথায়। 3 বিধায়ক এক হয়ে আন্দোলনের ডাক দিলে গোটা জেলার মানুষ সমর্থন জানিয়ে রাস্তায় নামলে 3টি সমষ্টি আজ নিশ্চয় বহাল থাকতো। আজকে জুবারের নাম একজন স্টেট প্রেসিডেন্ট, এটা আমাদের গৌরব। উনিও দাবি জানাতে পারেন, কিন্তু হাইকমান্ড চিন্তা করবে কাকে দিলে সিটটা উদ্ধার হবে, মানুষ তার লগে থাকবে। জেলাবাসীকে এবার শিক্ষিত আইন জানা নেতা নির্বাচন করে বিধানসভায় পাঠানোর অনুরোধ জানালেন শহীদুল আলম চৌধুরী। 2026-এর বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই শোরগোল উঠছে চারিদিকে। নিজেদের বিজয় সামনে রেখে রণকৌশল করছেন সম্ভাব্য প্রার্থীরা। গত পঞ্চায়েত নির্বাচনে কালীনগর পাইকান জেলা পরিষদ আসনে নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করা কংগ্রেস কর্মী শহীদুল আলম চৌধুরী সাংবাদিক ডেকে ওনার মতামত তুলে ধরে জেলাবাসীকে অনুরোধ জানান আসন্ন বিধানসভা নির্বাচনে অশিক্ষিত বিধায়কদের বিদায় দিয়ে শিক্ষিত আইন জানা নেতা নির্বাচন করুন। আসামের 126টি বিধানসভা সমষ্টির মধ্যে চর্চিত একটি সমষ্টি আলগাপুর। ডিলিমিটেশনের পর আলগাপুর কাটলিছড়া হয়েছে। এই সমষ্টিতে এবার নির্বাচনে হার মানবেন না বিধায়ক নিজাম ও সুজাম। একে অপরের কাছে নিজেদের রাজনৈতিক প্রতিযোগিতা ও দীর্ঘদিনের সম্মান বজায় রাখতে দুজনেই অবশ্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে বর্তমান সময় সাপেক্ষে সংখ্যালঘু এই সমষ্টিতে কংগ্রেসের টিকিটে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ওনারই জেতার সম্ভাবনা বেশি, এমনই মনে করছেন অনেকেই। এটা প্রমাণিত করেছেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। তিনি এআইইউডিএফের বিধায়ক হয়ে কংগ্রেসের টিকিট দাবি করছেন গৌরব গগৈয়ের কাছে। নিজামের দাবি শুনে শহীদুল বলেন এটাই হচ্ছে শিক্ষার অভাবের পরিচয়। হাস্যকর ব্যাপার, তাই যে কংগ্রেসে থাকে এই যে শিক্ষার পরিচয়, এইটা হলো শিক্ষার পরিচয়। তো উনি একজন ইউডিএফ এর এমএলএ, কংগ্রেসের টিকিট দাবি ওটা ওইটাও তো শিক্ষার পরিচয়। মানুষ বুঝতে বাকি থাকা তো প্রয়োজন নাই, কারণ তাই টান দেখা তা কংগ্রেসে অনেক মানুষ আছে তাই টান বুট খালা তান যোগ্যতা তাই বুট লোক আমার কংগ্রেসে তাই দাবি করে হাস্যকর ব্যাপার। এটা একটা মানে জৌপাড়ির ব্যাপার। এরা তো লজ্জা থাকার দরকার আছে যে আমি ইউডিএফ এর এমএলএ কংগ্রেসের টিকিট দাবি করি। আরে কংগ্রেসের মানুষ নাই নাকি? কংগ্রেসে তো অনেক শিক্ষিত মানুষ আছে, তাই এটা দাবি জানানোই ভুল। তেমনই শোনা যাচ্ছে বিধায়ক সুজামুদ্দিন লস্কর কংগ্রেসের টিকিট পেতে আগ্রহী। যদিও কয়েকদিন আগে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শোনা গেছে সুজামুদ্দিন লস্কর বলেছিলেন দিল্লিতে যে দলের সরকার থাকবে তিনি সেই দলের সাথে থাকবেন। এই কথার উত্তরে শহীদুল বলেন দিল্লিতে বিজেপি আছে, তার মানে সুজামুদ্দিন বিজেপির সাথে রয়েছেন। তিনি নিজের সমষ্টির মডেল ডিগ্রি কলেজ হাইলাকান্দি সমষ্টিতে নিয়ে কাকে উপহার দিচ্ছেন সেটা থেকেও জনগণ বুঝতে পারছেন উনি কার হয়ে কোন দলের হয়ে কাজ করছেন। কলেজ তাই নিজে রাখতে পারছেন না, এটা হাইলাকান্দি তো দিল্লিতে বিজেপি আছে, তার মানে বিজেপিতে বিজেপির যোগ করবেন এটা তো আছে। এরা মাত বাদ দাও। আগামীতে হাইলাকান্দিবাসীর কাছে আমার একটাই অনুরোধ, কংগ্রেস যাকে প্রার্থী দেবে কংগ্রেসের মধ্য থেকে সব ঝাঁপিয়া পড়ে ওদেরকে জিতানোর চেষ্টা করা। শহীদুল আরও বলেন ডিলিমিটেশনের সময় বিধায়ক সুজামুদ্দিন লস্কর বলেছিলেন আলগাপুর সমষ্টি কেটে দেওয়া হোক। সে কথা আজও ভুলেননি আলগাপুরবাসী। এছাড়াও হাইলাকান্দি সমষ্টিতে কংগ্রেস দল থেকে রাহুল গান্ধীকে টিকিট দিলে জয়ের সম্ভাবনা দেখছেন শহীদুল আলম চৌধুরী। হাইলাকান্দি জেলা থেকে একটি সমষ্টি বিলুপ্তি হওয়ার জন্য জেলার 3 বিধায়ককেই দায়ী করেন শহীদুল। তিনি বলেন এই অশিক্ষিত মূর্খ বিধায়কদের আর প্রশ্রয় দিবেন না। এবারও ভুল করে তাদেরকে ভোট দিলে যদি আবারও বিজেপি সরকার হয় আসামে, তাহলে হাইলাকান্দি জেলা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এবার শিক্ষিত আইন জানা নেতাকে জিতিয়ে বিধানসভায় পাঠান আপনাদের সুরক্ষা পেতে হলে। শুনে নিন আর কি বলেছিলেন শহীদুল আলম চৌধুরী। তাদেরকে যে সিটে দেওয়া হচ্ছে আজকে তাদের সিট নাই, তাদের গড় নাই, অন্য ডিস্ট্রিক্টে চলে গেছে, তাদের সিট নিজে রাখতে পারছে না। আগামীতে যদি কোনো হাইলাকান্দির জনসাধারণ যদি কোনো ভুল করেন আর এদেরকে নির্বাচিত করেন, তাহলে হাইলাকান্দি আগামীতে এটা আজকে মিডিয়া যদি আমি লিখে রাখেন
যে আগামীতে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট নাম বিলুপ্ত হবে, করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলা থেকে একটা খণ্ড এনে নাম পরিবর্তন করা হবে। এটা একটা ব্লু প্রিন্ট রেডি হয়ে আছে, খালি সময়ের অপেক্ষায়। তাই আমরা গোটা হাইলাকান্দিবাসীর কাছে আমার বিনম্র অনুরোধ যে এদেরকে প্রশ্ন করবেন যে আপনাদের কোন সিটের থেকে আমরা জয়ী করেছিলাম, আজকে আপনাদের সিট কোথায়? তাদের গড় সিট নিজের আজকে আবার ভোটের জন্য আসছে। তাই আমি দয়া করে হাইলাকান্দি জনসাধারণকে, প্রত্যেক জনসাধারণকে অনুরোধ করছি যে কংগ্রেসে অনেক যোগ্য প্রার্থী আছেন, অনেক শিক্ষিত প্রার্থী আছেন, যারা অধিবেশনে যেখানে এমএলএ হলো আইনের একজন সৈনিক, আইনের সদস্য, এখানে আইন জানা মানুষ এমএলএ দেওয়ার দরকার আছে। আজকে এমএ পাস, এলএলবি পাস মানুষের, অশিক্ষিত মানুষের ভোট দেয়, এটা একটা লজ্জার বিষয়। আগামীতে প্রত্যেক জনসাধারণ কংগ্রেসের 2টা সিটে ভালো প্রার্থী দেওয়া হবে, এখানে কোনো বাইরে থেকে অন্য দল থেকে কোনো প্রার্থী দেওয়া হবে না। আশা করি হাইকমান্ড এটা বিচার করবে এবং সুন্দরভাবে প্রার্থী নির্বাচিত করে ক্যান্ডিডেট দেবে। আজকে আমার আলগাপুরের প্রাক্তন কনস্টিটিউয়েন্সি আলগাপুর এমএলএ কইছেন যে আমি আলগাপুর কনস্টিটিউয়েন্সি লক মারি তালা মারি রাখছি, এটা কোনো বেটা নাই বদলাইবার। তাই এটা কইছেন, ভিডিও আছে, নিজামুদ্দিনে কইছেন তাই আলগাপুর কনস্টিটিউয়েন্সি তালা মারি রাখছেন। এখন দেখা যায় 2 তালা 1 চাবি, আলগাপুরে আইলো কাটলি চলে আইলো। এটা না মানে আমরা যে বাচ্চাইন ধরে ললিপপ দিয়ে এরকম বুঝ দেই, ওরকম তাহলে 2জন এমএলএ আলগাপুর খাটলি চলা আমরা একটা বুঝ দিছে। এটা তো লজ্জার বিষয়, কই আলগাপুর আর কই খাটলি চলা। যার ফলে ইটা বাই মাথিয়া লাভ নাই। এরা পুরানা, এরা যদি কোনো বারবার আমি কই যদি কোনো হাইলাকান্দির মানুষের ভুল চিন্তাধারা করোই না, আবার আগামীতে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট নাম বিলুপ্ত হবে। আলগাপুরের মানুষের ভোট বয়কট করার দরকার আছে, থাল্লার মানুষের ভোট দেওয়ার দরকার। তাই আগে তা এই এমএলএ গুলো যদি প্রশ্রয় পাইয়া তো আজকে হিমন্ত সরকারে এই আলগাপুরের হাইলাকান্দি সিটটা কাটিছে। এইরকম এর কিছু আমার আলগাপুর থাকবে, এর কিছু আমার কাটলিরা থাকবে। দেখছে 2জন দুমুখী একতা। আজকে যদি হাইলাকান্দি 3 এমএলএ একতা থাকতে লাখ গোটা হাইলাকান্দিবাসী রাস্তা বোধ করলো না এই জল লাগিয়া, কনস্টিটিউয়েন্সি লাগিয়া। কারণ তারা 2জন, একজন লাগছে কাটলি লইয়া, একজন লাগছে আলগাপুর লইয়া। পরে কি হয়েছে, 2 জনে একটা নাম দিয়া সন্তুষ্ট করে দিছে। আর তারা তো ভাববা আমার আলগাপুর নাম আছে, আমার কাটলিছড়া নাম আছে। আর এটা চিন্তা করার দরকার আছে তো, কই কাটলিছড়া কই আলগাপুর। আর কাটলিছড়া খুদ কাটলিছড়া টাউনটা হাইলাকান্দির লোকে। আর এর প্রতিবাদ করার ক্ষমতা নাই, সৎ সাহস নাই, জ্ঞান নাই, শিক্ষা নাই, কিচ্ছু নাই। এটা মানে এটা একটা আমরা মুসলিমের মাঝে আছে কিয়ামতের লক্ষণ। যখন মানুষ আল্লাহর কাছে বেশি গুনাহগার হয়ে যায়, তখন অযোগ্য প্রার্থী নির্বাচিত করিয়া মানুষের দুঃখ দেওয়া। ও আমরা অযোগ্য প্রার্থী দুঃখ হইয়া আজকে আমরা কনস্টিটিউয়েন্সি নাম নাই। আজকে দেখো ব্লক বদলিছে, আজকে জমিনের কাগজ, এই কাগজ সেই কাগজ, ও ডিস্ট্রিক্টের মানুষ ও ডিস্ট্রিক্ট গেছে। আজকে কত মানুষ হ্যারাসমেন্ট হয়েছে, কার কারণে হয়েছে? এই আইনসভা সদস্য দেওয়ার কারণে অযোগ্য প্রার্থী। যার ফলে আগামীতে দয়া করে হাইলাকান্দিবাসীর আইনসভা সদস্য আর অযোগ্য প্রার্থী দিবা না, শিক্ষিত মানুষ হইয়া দিবা, যাতে আমরা আগামী দিনে আমরা শান্তিতে বসবাস করতে পারি। নিউজ ডেস্ক রিপোর্ট, সেকুলার টাইমস।